পৃথিবীতে কিছু জালেম রয়েছে যারা যুক্তিতে যখন হেরে যায় তখন আর বিচার মানতে চায় না। তাহলে পৃথিবীতে আপনি সঠিক পথে থাকার পর বিবেকবান যারা, তারা আপনার বিরুদ্ধাচরণ করবে না। কিছু জালেম আছে, থাকবে, তারা যুক্তিতর্কের ধার ধারে না। অবশেষে তারা কোনো না কোনো ষড়যন্ত্র প্রচার প্রপাগান্ডা করে আপনার পিছনে লাগবেই। আল্লাহ বলছে এই ব্যাপারে তোমরা কর্ণপাত করো না। ফালা তাখশাউহুম ওয়াখশাউনি, তাদেরকে ভয় করো না, ভয় করো আমাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন বলছে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, তারা যতই ষড়যন্ত্র করুক রব্বুল আলামিন তোমাকে তাদের ষড়যন্ত্র থেকে রক্ষা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করেছেন, সেই রব্বুল আলামিন এখনো আছেন। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণ কেন্দ্র। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণ কেন্দ্র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وإنه للحق من ربك وما الله بغافل عما تعملون. ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره لئلا يكون للناس عليكم حجة إلا الذين ظلموا منهم فلا تخشوهم واخشوني ولأتم نعمتي عليكم ولعلكم تهتدون. كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون. آمنت بالله. সম্মানিত হাজিরিন, রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি মেহেরবানি করে আমাদেরকে সালাতুল ইশা আদায়ের পর কোরআনুল কারীম থেকে কিছু কথা বলার জন্য, শোনার জন্য সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিনের কাছে এই তৌফিক কামনা করছি, রব্বুল আলামিন যেন আমি সহ আমাদের প্রত্যেককে এর আলোকে বলার, শোনার এবং বাস্তব জীবনে কাজে লাগানোর মতো সুযোগ দান করেন। আমিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকে আমরা সূরা আল বাকারা এর 149, 150 এবং 151 এই 3 আয়াত তিলাওয়াত করেছি। রব্বুল আলামিন যেন আমাদেরকে উত্তম রূপে আমল করার মতো তৌফিক দান করেন। আমিন। আজকের আয়াতগুলোতে রব্বুল আলামিন কিবলা পরিবর্তনের বিষয় আবারও পুনরালোচনা করেছেন। এর মাধ্যমে অভিযোগ উপস্থাপনকারী ইয়াহুদি এবং মুশরিকদের অভিযোগের পথ যে রব্বুল আলামিন রুদ্ধ করে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন, তার ব্যাপারে আলোকপাত করেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঈ ইলাল্লাহ হিসাবে তার 4টি কর্ম আমাদের সামনে স্পষ্ট করে দিয়েছেন, যেগুলো দাঈ ইলাল্লাহ হিসাবে আমাদের জন্য করণীয়।
আমরা প্রথমে আসি, রব্বুল আলামিন বলছেন ওয়ামিন হাইথু খরাজিতা, যেখানেই তুমি বের হবে, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, যেখানেই যাবে, যেখানেই বের হবে, সালাত আদায়ের সময় মুখ ফিরাও মসজিদে হারামের দিকে, বাইতুল্লাহর দিকে। আমরা সালাতের ব্যাপারে জানি কিবলামুখী হওয়া ফরজ। এ পর্যন্ত আমরা কিবলা পরিবর্তনের আয়াত বেশ কয়েকবার দেখেছি। 44, 144, 149 এবং 150 নম্বর আয়াতে 3 বার ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম বলা হয়েছে 3 বার। আর ফাওয়াল্লু উজুহাকুম শাতরাহ, এই আয়াতাংশ বলা হয়েছে 2 বার। তার মানে বাইতুল্লাহর দিকে মুখ ফিরানোর বিষয়ে এই পর্যন্ত বলা হয়েছে মোট 5 বার। বারবার একই বক্তব্য দেওয়ার পেছনে মুফাসসিরিন কিরাম বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাওয়ার পর 16 কিংবা 17 মাস বাইতুল্লাহর দিকে, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সালাত আদায় করতেন। যখনই কিবলা পরিবর্তন হলো তখন হইচই পড়ে গেল। আপনি আমি সাধারণত কোনো কাজ করার সময় যখন হইচই পড়ে যায় তখন একটু দ্বিধাদ্বন্দ্ব বেড়ে যাওয়ার সুযোগ সৃষ্টি হয়। রাব্বুল আলামিন বারবার শাতরাল মসজিদিল হারাম এটা 3 বার উল্লেখ করেছেন, শাতরাহু এটা 2 বার উল্লেখ করেছেন। বারবার দৃঢ়তার জন্য রাব্বুল আলামিন এই আয়াতগুলো উল্লেখ করেছেন যাতে কোনো দ্বিধাদ্বন্দ্বের অবকাশ না থাকে। রাব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম যা এসেছে এটাই শিরোধার্য, এটাই চূড়ান্ত, এরপর আর পরিবর্তনের কোনো সুযোগ থাকবে না। সুতরাং যত ধরনের ষড়যন্ত্র আসুক, যত ধরনের প্রচার প্রপাগান্ডাই হোক না কেন, আল্লাহর হুকুম মানতে গিয়ে মোমেন কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্বে পড়বে না। এই বিষয়টাকে দৃঢ় করা হয়েছে এই 5 বার উল্লেখ করার মাধ্যমে। এ থেকে আমাদের জন্য একটা মেসেজ, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে গিয়ে মুমিন জীবনে বিভিন্ন ধরনের প্রচার প্রপাগান্ডার শিকার হতে হয়। রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন, যারা মুজরিম, যারা পাপী, তারা মোমেনদের কার্যক্রম নিয়ে, মোমেনদের চালচলন নিয়ে, ওঠা বসা নিয়ে হাসাহাসি করে। নাউযুবিল্লাহি মিন যালিক। সূরা বাকারায় আমরা দেখে এসেছি তারা মোমেনদেরকে, আল্লাহ রাসূলের সাহাবীদেরকে বলেছেন আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি এইরকম ইমানদার হব নাকি যেভাবে এই বোকাগুলো ইমান এনেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নিরেট ইমান এনেছে, খালিস ইমান এনেছে। এই খালিস ইমানকে তারা বলতেছে এটা হলো বোকার কার্যক্রম। তাহলে বোঝা যায় ইমানের মধ্যে পরিপূর্ণ যদি নিজেকে প্রবেশ করানো হয়, ইমানের আলোকে যদি জীবন আলোকিত করা হয়, তাহলে সমাজের কিছু কিছু মানুষ বোকা বলে সম্বোধন করতে পারে। মোমেনদের কার্যক্রম নিয়ে হাসি ঠাট্টা মস্করা করতে পারে। রাব্বুল আলামিন এই মেসেজ দিয়ে আমাদেরকে বোঝাচ্ছেন তোমরা যদি হকের পথে জীবন চালাতে গিয়ে প্রচার প্রপাগান্ডা হয়, ষড়যন্ত্র হয়, দ্বিধাদ্বন্দ্বে ভোগার কোনো কারণ নেই। অবশেষে বেলা শেষে তোমরাই বিজয়ী। ওয়ালা তাহিনু
ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। চিন্তা করো না, আশা হারাইও না, তোমরাই সেরা যদি ঈমানের উপর টিকে থাকতে পারো। আল্লাহ আমাদেরকে ঈমানের উপর টিকে থাকার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ বলছে ওয়া ইন্নাহু লাল হাক্কু মির রাব্বিক, এই যে কিবলা পরিবর্তনের বিষয়, এটা তোমার রবের পক্ষ থেকে সঠিক সত্য, দ্বিধাদ্বন্দ্বের কোনো বিষয় নাই। ঠিক ইসলামী শরিয়ার যেই দিক বিভাগগুলো রয়েছে ব্যক্তি জীবনের জন্য, পরিবার জীবনের জন্য, সমাজ জীবনের জন্য, অর্থনৈতিক জীবনের জন্য, রাষ্ট্রীয় জীবনের জন্য, সবটাই কি লাল হক, অবশ্যই সত্য। এ বিষয়েও মোমেনের কোনো ধরনের দোটা না থাকার সুযোগ নাই, কারণ কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পর্যন্ত পরিচালনা করার সুযোগ রয়েছে। আর সেই পরিচালনাটাই হচ্ছে সেরা পরিচালনা। এই ঈমান, এই বিশ্বাস রাখা, তার জন্য চেষ্টা করা মোমেনের জন্য অবশ্যই করণীয়। আল্লাহ বলছে এটাই কি লাল হক। ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা যা আমল করো রাব্বুল আলামিন এ ব্যাপারে বেখবর নয়। দুইটা দিক এখানে সম্পৃক্ত হয়েছে, একটা ধমক, আরেকটা হচ্ছে আশা। ধমকটা হলো তোমরা যা করো আমি কিন্তু দেখি, আমি বেখবর না, সব খবরই কিন্তু আমার কাছে আছে। তার মানে উল্টাপাল্টা করবা তো বেলা শেষে আমার কাছেই ফিরে আসতে হবে, এটা হলো ধমক। দ্বিতীয় বিষয় আশা। আশা হচ্ছে তোমরা যা করছো সে ব্যাপারে রাব্বুল আলামিন গাফেল নয়। সূরা ইব্রাহিম রাব্বুল আলামিন বলছেন তোমরা যা করে যাচ্ছ, তোমরা করতে গিয়ে বিপদ আপদ মুসিবতে পড়তেছ, তোমরা এই কথা মনে করো না রাব্বুল আলামিন গাফেল হয়ে আছে। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, জালেমরা আজকে হম্বিতম্বি করে পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে, তাদের অর্থ সম্পদ, তাদের ক্ষমতা, এটা দেখে তোমরা আবার এই রকম মনে করো না যে আমরা এত বিপদ আপদ মুসিবত অর্থ সংকটে দিনাতিপাত করছি, আর আল্লাহর দুশ্মনেরা পৃথিবীতে গর্ব করে অহংকার করে ছুটে বেড়াচ্ছে, তোমরা আবার এই রকম মনে করো না আল্লাহ গাফিল হয়ে বসে আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলছে সময় বিষয়টা কি, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছেড়ে দিয়েছেন, একটা দিন আসবে যখন তারা দৃষ্টিশক্তি হারিয়ে ফেলবে, দৌড়াবে সামনের দিকে, নিজের দিকে ফিরে তাকানোর সুযোগ পাবে না। তার রাব্বুল আলামিন সুযোগ দিয়েছে। সুতরাং বলছে তোমরা এটা মনে করো রাব্বুল আলামিন তোমাদের আমলের ব্যাপারে গাফিল হয়ে রয়েছেন, তোমাদের প্রতিদান তিনি তোমাদেরকে দেবেন। জালেমদের ষড়যন্ত্র, জালেমদের আজকের ক্ষমতার অপব্যবহার, এগুলোর প্রতিশোধ রাব্বুল আলামিন একটা সময় টান দিবেন। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, তাদেরকে রাব্বুল আলামিন ছেড়ে রেখেছেন, একটা সময় তিনি টান দিবেন। সুতরাং আশাহত হওয়ার কোনো প্রয়োজন নাই। আবারও সেই বক্তব্য, আমিন হাইসু খারাজিতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, যেখানে বের হও মসজিদে হারামের দিকেই কি মুখ ঘোরাও। ওয়া হাইসুমা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরাহ, যেখানেই থাকো তোমাদের মুখ ঘুরাই ফেলো মসজিদের দিকে, মসজিদে হারামের দিকে। এখন কারণ বলছেন, এই যে বাইতুল্লাহর দিকে কেবলা পরিবর্তন কেন করা হলো, রাব্বুল আলামিন তার কারণ বলছেন, লিআল্লা ইয়াকুনা লিন্নাসি আলাইকুম হুজ্জাহ, যাতে করে তোমাদের উপর বিতর্ক করার, দলিল দেওয়ার কোনো সুযোগ না থাকে। ইল্লাল্লাযীনা যালামু মিনহুম, তবে তাদের মধ্যে যারা জালেম তাদের কথা ব্যতিক্রম, অর্থাৎ জালেম ছাড়া অন্যরা যেন তোমাদের বিরুদ্ধে কোনো দলিল উপস্থাপন করতে না পারে। মুফাসসিরিন কেরাম বলছে এখানে দুই ধরনের লোকের দলিল দেওয়া, যুক্তি দেওয়া বন্ধ করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি পাওয়ার পর
সালাত আদায় করছেন বাইতুল মুকাদ্দাসের দিকে। ইয়াহুদিরা বলা শুরু করলো, বাহ, নতুন ধর্ম নিয়ে আসছে, আমাদের কিবলাই তো মানে, দেখবা কয়দিন পরে আবার আমাদের ধর্মও মানা শুরু করে দেবে। তারা বলতে লাগলো যে ধর্ম পাল্টাইলে কি হবে, দিন পাল্টাইলে কি হবে, কেবলা কিন্তু আমাদেরটা। ইয়াহুদিদের এই বক্তব্য। যখন কেবলা পরিবর্তন হয়ে গেল তারা আর কইতে পারতেছে না। এতদিন বলছে যে যদিও দিন পরিবর্তন করেছে কেবলা কিন্তু আমাদেরটা, কদিন পরে ঘুরে ফিরে দেখবা যে আমাদের সাথে আবার যোগ দিয়ে দিবে। এই প্রচার প্রপাগান্ডা করা শুরু করলো। কেবলা যখন পরিবর্তন হয়ে গেল মুখ বন্ধ হয়ে গেল। না, এতদিন যা বলছিলাম তো তা না, দিন পরিবর্তন তো করেছে, এখন তো দেখি কেবলাও পরিবর্তন করেছে। দ্বিতীয় পক্ষ মুশরিক। মুশরিকরা বলতেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছে তারা বলা বলি শুরু করলো, এই তো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন রব্বুল আলামিন তাদের মধ্যে থেকে একজন রাসূল পাঠাও। ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছেন সেই দোয়ার ফসল হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তিনি ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরাধিকারী। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম এই বাইতুল্লাহ তৈরি করলো, অথচ তিনি কেবলা বানাইছে বাইতুল মুকাদ্দাসের দিকে। তাহলে বাপের দিকে তো টান নাই, টান অন্যদিকে। যদি বাপের দিকেই টান থাকতো তাহলে বাপের বানানো মসজিদ হইলে বাইতুল্লাহ, আর উনি ফিরে আসেন বাইতুল মুকাদ্দাসের দিকে। যদি তিনি সত্যিকারে হতেন তাইলে তো তিনি বাইতুল্লাহর দিকে ফিরেই নামাজ পড়ত, যেহেতু তিনি ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি। কেবলা যখন পরিবর্তন হয়ে গেল তারা বলে, হ্যাঁ, তাই তো আর বড় কথা বলার সুযোগ নাই। আমাদের জন্য এখান থেকে মেসেজ হলো, আমরা দ্বীনের কার্যক্রমগুলো এমনভাবে করতে হবে যাতে করে আমাদের কার্যক্রম নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারে যে হে ঈমানদার, আবার আরেকজনের জমিও দখল করে। সে ঈমানদার আরেকজনের টাকা মেরে খায়। সে ঈমানদার, ঈমানের কথা বলে, সত্যের কথা বলে, অথচ সে ঘুষ খায়, সে সুদ খায়, সে দুর্নীতিবাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিন দিয়েছে, যারা দিন অনুসরণ করবে, এই হক দিন অনুসরণের কারণে তাদের কার্যক্রম নিয়ে যেন কেউ প্রশ্ন তুলতে না পারে। লিআল্লা ইয়াকুনা লিন্নাসি আলাইকুম হুজ্জা, যেন তোমাদের বিরুদ্ধে দলিল উপস্থাপন করতে না পারে। এইভাবে চলো, কারণ তোমরা কি উম্মাতাও ওয়াসাতা, শ্রেষ্ঠ জাতি, সেরা জাতি, উম্মতে মুহাম্মাদি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো। ইল্লাল্লাযীনা যালামু মিনহুম, আল্লাহ বলতেছেন তোমরা যতই ঠিক মতো চলো, যারা জালেম তারা এরপরেও প্রশ্ন তুলবে। তার মানে হলো দ্বীনের পথে আপনি যতই থাকেন, কিছু লোক আছে তারপরেও, যেমন ইব্রাহিম আলাইহিসসালামের ব্যাপারে আমরা দেখেছি, ইব্রাহিম আলাইহিসসালাম যুক্তি দিলেন নমরুদের সাথে। যুক্তিতে নমরুদ হেরে গেল। হেরে যাওয়ার পর সে জুলুম শুরু করে দিল, কারণ যুক্তি তর্ক আর নাই। উচিত ছিল কি, যুক্তিতে যেহেতু হেরেছি ইব্রাহিম আলাইহিসসালামের কথাই মেনে নেই। কিন্তু পৃথিবীতে কিছু জালেম রয়েছে যারা যুক্তিতে যখন হেরে যায় তখন আর বিচার মানতে চায় না। আমরা দেখেছি ইউসুফ আলাইহিস সালাম আর জুলাইখার বিষয়। যুক্তি তর্কে জামা যদি পিছন দিয়ে ছিঁড়ে তাইলে জুলাইখায় দোষী, সামনে ছিঁড়লে ইউসুফ দোষী। কিন্তু জুলাইখায় কি করলো, আগেই মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআ, জুলাইখায় কইতেছে এত যুক্তি টুক্তি মানি না, যে তোমার স্ত্রীর সাথে অপকর্ম করতে চেয়েছে রায় আমি দিয়ে দিই। আসামি কিন্তু সে, রায় লিখে দেয় নিজেই। ইল্লা আইয়ুসজানা, তার শাস্তি কি কি হতে পারে আমি বলে দেই, তাকে জেলে ঢোকাও, আও আযাবুন আলিম, অথবা যন্ত্রণাদায়ক শাস্তি দাও।
তাহলে পৃথিবীতে আপনি সঠিক পথে থাকার পর বিবেকবান যারা, তারা আপনার বিরুদ্ধাচরণ করবে না। কিছু জালেম আছে, থাকবে, তারা যুক্তিতর্কের ধার ধারে না। অবশেষে তারা কোনো না কোনো ষড়যন্ত্র প্রচার প্রপাগান্ডা করে আপনার পিছনে লাগবেই। আল্লাহ বলছে এই ব্যাপারে তোমরা কর্ণপাত করো না। ফালা তাখশাউহুম ওয়াখশাউনি, তাদেরকে ভয় করো না, ভয় করো আমাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন বলছে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, তারা যতই ষড়যন্ত্র করুক রব্বুল আলামিন তোমাকে তাদের ষড়যন্ত্র থেকে রক্ষা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করেছেন, সেই রব্বুল আলামিন এখনো আছেন। রব্বুল আলামিন বলছে ইযহুমা ফিল গার, দেখেছো না সাহায্য করেছে দুইজন যখন গারে সুরে ঢুকেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমাদেরকে ধরেই ফেললো। আল্লাহ রাসূল বললেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় করো না, রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন। বদরের দিনে অসম যুদ্ধ শুরু হয়েছিল, সেই অসম যুদ্ধেও রাব্বুল আলামিন 3000 5000 ফেরেশতা পাঠিয়ে আল্লাহ রাসূল এবং সাহাবাদেরকে সাহায্য করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সে রাব্বুল আলামিন বলছে ভয় করার কোনো কারণ নাই যদি তোমরা দ্বীনের উপর অটল অবিচল থাকো। তাহলে আজকের এই দুরবস্থার জন্য আমাদের সম্বিত ফিরে পাওয়া উচিত, আমাদের নিজেদের চেতনাবোধ ফিরে আসা দরকার। কেন এই দুরবস্থা? হয়তোবা আমরা সঠিক দ্বীনের উপর নাই, আমাদের ত্রুটি অনেক, আল্লাহর সাথে সম্পর্ক আমাদের যতটুকু থাকার কথা ছিল ততটুকু সম্পর্ক আমরা গড়তে পারি নাই। আমরা যতটুকু আল্লাহর হুকুম মেনে নেওয়ার কথা ছিল ততটুকু মেনে নিতে পারি না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। রাব্বুল আলামিন ওয়ালি উতিম্মা নি'মাতি আলাইকুম ওয়া লাআল্লাকুম তাহতাদুন, কিবলা পরিবর্তনের আরেকটা দিক হলো যেন আমি তোমাদের উপর আমার নিয়ামতের পূর্ণতা দিতে পারি। সুবহানাল্লাহ বিহামদিহি। ওয়া লাআল্লাকুম তাহতাদুন, আশা করা যায় তোমরা সঠিক পথ পেয়ে যাবা। তাহলে কিবলা পরিবর্তন করে রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন। ষড়যন্ত্রকারীদের কূট কৌশল, কূটযুক্তি, কূটতর্ক সব কিছুর রাস্তা বন্ধ করে দিলেন আর নিয়ামতের পূর্ণতা দিলেন। পূর্ণতার মধ্যে একটি হলো ছাঁটাই আর বাছাইয়ের পর্যায় হয়েছে। কেউ কেউ সন্দেহ নিয়ে ঈমান থেকে নিজেদেরকে হালকা করে ফেলেছেন, আর কেউ কেউ লাল হাক্কু মির রাব্বিক, রবের পক্ষ থেকে সত্য, এই কথার উপর অটল অবিচল থেকে বাছাইয়ের পর্বে চলে আসছে। সুবহানাল্লাহ বিহামদিহি। বাছাইয়ের পর্বে রাউন্ডে রাউন্ডে ছাঁটাই হয়, কেউ কেউ বাছাই হয়। মোমেনরা বাছাইয়ের পর্বে চলে এসছে। রাব্বুল আলামিন আমাদেরকে বিপদ আপদ মুসিবতের সকল মুহূর্তে আমরা যেন বাছাইয়ের পর্বে থাকতে পারি, ছাঁটাইয়ের পর্যায়ে না পড়ি, আল্লাহ সেই তৌফিক দান করুন। আমিন। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা, যেমনি ভাবে আমি পাঠিয়েছি তোমাদের মাঝে রাসূলাম মিনকুম, তোমাদের মধ্য থেকে রাসূল, রাসূল পাঠিয়েছি তোমাদের মধ্য থেকে। কেন তোমাদের মধ্য থেকে রাসূল পাঠাইলাম? রাসূল পাঠালাম তোমাদের মধ্য থেকে এজন্যই, যদি ফেরেশতা পাঠাইতাম, রাব্বুল আলামিন যদি ফেরেশতা পাঠাইতেন আমাদের মানুষগুলো দলিল দিত ফেরেশতা তার ঘুম নাই, খাবার নাই, দাবার নাই, পরিবার নাই, পরিজন নাই, সে তো ইবাদত সারাক্ষণে করবে। আমরা মানুষ, আমাদের কত কাজ, আমরা কি পারি? রাব্বুল আলামিন বলছে না, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও তোমাদের মতো, তার পরিবার আছে, তিনি হাটে বাজারে যান, তিনি খান, তিনি ঘুমান, তিনি যদি পারেন তোমরা পারবা না, এই কথা বলার সুযোগ নাই। এই জন্য তোমাদের মধ্য থেকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বিহামদিহি। রাব্বুল আলামিন বলছেন তিনি কি করছেন? ইয়াতলু আলাইকুম আয়াতিনা, তিনি অন্য কাজ করছেন, আমার আয়াতগুলো তোমাদের মাঝে তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে দাঈ ইলাল্লাহ যারা, তাদের চারটি মৌলিক কাজের একটি কাজ হচ্ছে আল্লাহর আয়াত তেলাওয়াত করা। কিচ্ছা কাহিনী দিয়ে মানুষকে দাওয়াত দেওয়া নয়। আমরা তো কিচ্ছা কাহিনী বলে, বুজুর্গের বক্তব্য দিয়ে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার চাইতে ভালো বক্তৃতা আর কোনটা হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দাঈ ইলাল্লাহ, যিনি হবেন আল্লাহর পথে, যিনি দাওয়াত দিবেন, তিনি কোরআনের কথা বলবে, কোরআনের কাহিনী শোনাবে। এর চাইতে বেশি সুন্দর কাহিনী আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। সুতরাং তাকে কোরআনের কাছেই ফিরে আসতে হবে, যেহেতু আল্লাহ রাসূল ইয়াতলু আলাইহিম আয়াতিন, আমার আয়াত তেলাওয়াত করতো। বুঝাইতো কোথায় থেকে? আয়াত থেকে। আর কি? ওয়ায়ুযাক্কিকুম, তোমাদেরকে পরিশুদ্ধ করতেন, তোমাদেরকে পরিশুদ্ধ করেন। আমাদের নফস, এই নফসটা সব সময় ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুএ, নফস সব সময় খারাপ কাজের দিকে মানুষকে কি করে? প্ররোচিত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নফসকে পরিশুদ্ধ করছেন। আমরা যারা দাঈ ইলাল্লাহ আছি, আমাদেরও কাজ হবে তাজকিয়ায়ে নফস, আত্মাকে পরিশুদ্ধ করা, ভিতরটাকে। বাহিরের জগৎ পরিশুদ্ধির দিকে আমরা যত না বেশি নজর দেই, ভিতরের পরিশুদ্ধির দিকে আমাদের ততটা নজর নাই। আমরা আল্লাহ এবং রাসূলের কথা শুনলে হৃদয় দিয়ে অনুধাবন করি কিনা সেটা দেখি কম, তার চাইতে বেশি দেখি দাড়ি, টুপি, পাঞ্জাবি কত। ভিতর থেকে যদি আমার পরিশুদ্ধি আসে, তাহলে আমার দাড়ি, টুপি, পাঞ্জাবি সবটাই কি আলহামদুলিল্লাহ। কিন্তু ভিতরে যদি পরিশুদ্ধ না হয়, আমার দাড়ি মানুষকে ধোঁকা দেওয়ার কাজে ব্যবহার হবে, আমার টুপি মানুষকে ধোঁকা দেওয়ার কাজে ব্যবহার হবে, আমার লম্বা পাঞ্জাবি মানুষকে ধোঁকা দেওয়ার কাজে ব্যবহার হবে, আমার দিনের কথা বলা মানুষকে ধোঁকা দেওয়ার কাজে ব্যবহার হবে। আমি জানি, আমি বুঝি, তারপরেও আমি অন্যায়ের সাথে জড়িত হয়ে যাই। কারণ কি? তাজকিয়ায়ে নফস, আত্মার পরিশোধন হয়নি। এই আত্মার পরিশোধনের জন্য প্রয়োজন হলো কোরআন এবং সুন্নাহর আলো হৃদয়ে ফেলা। আমাদের হৃদয়ে যদি কোরআন এবং সুন্নাহর আলো ঢুকাতে পারি, তাহলে হৃদয় আলোকিত হয়ে যাবে। আর যদি কোরআন এবং সুন্নাহর আলো ঢুকাতে না পারি, তাহলে হৃদয় আলোকিত হবে না, নফস শুধু খারাপ দিকেই আমাদেরকে উৎসাহিত করবে। আর কি করবেন? ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাহ, আর কিতাব শিক্ষা দিবেন, ইসলামী শরিয়তের দিক এবং বিভাগগুলো শিখাই দিবেন। ইসলামী শরিয়া এইরকম, সীমারেখা অতটুকু, এই জোহর এভাবে, আসর এভাবে, চাকরি এভাবে, ব্যবসা এভাবে, বিয়ে এভাবে, সংসার এভাবে, অর্থ বিভাগ এভাবে, রাজনীতি এভাবে, সমাজ বিভাগ এভাবে, সবগুলো শিখাই দিবেন। সবগুলোর ব্যাপারে শরীয়তের সমাধান আছে। আর কি শিখাবেন? আল হিকমাহ, আর শিখাবেন প্রজ্ঞা। এই হিকমার অর্থ ব্যাখ্যা করেছেন হাদিস নববী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস নববীর মাধ্যমে শেখাবেন। এটা দ্বিতীয় বিষয়, যেটা হচ্ছে হিকমা অর্থ প্রজ্ঞা, বিজ্ঞান, কৌশল। আজকের এই সময়ে যদি আমরা বিজ্ঞানের অগ্রযাত্রাকে অস্বীকার করি, বিজ্ঞানের সাথে নিজেদেরকে তাল না রাখি, মিল না রাখি, পিছিয়ে পড়ার সম্ভাবনা সমূহ। কুরআনুল কারীম বলছে ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা, ঘোড়া, খচ্চর, গাধা, লিতারকাবুহা, তোমরা এগুলোতে আরোহণ করো, এগুলি বাহন, ওয়া জিনা, সৌন্দর্য বাড়ায়, ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন, কাল থেকে কালান্তরে আরও কত রকম বাহন সৃষ্টি হবে তোমরা কিন্তু এখনও জানো না। তো কোরআন বলে দিয়েছেন বাহন আরও হবে, সুতরাং সেটা এখনও তোমরা জানো না। এখন আমরা যেগুলোকে আধুনিক বাহন মনে করি, আগামীকালকে সেগুলোর চাইতে আরও আধুনিক হয়ে যেতে পারে, যেটা আমরা এখনও জানি না। আমরা যদি বিজ্ঞানের এই অগ্রযাত্রাকে অস্বীকার করি, নিজেরা যদি কোরআন থেকে গবেষণা না করে নিজেদেরকে পিছিয়ে রাখি, তাহলে দিন পিছিয়ে যাবে, ইসলাম পিছিয়ে যাবে। আল্লাহ বলছে ওয়াইদু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল,
তোমরা আল্লাহ রাসূলকে বলছেন তাদেরকে প্রস্তুত করো ঘোড়া বাঁধার মাধ্যমে আর শক্তি সামর্থ্যের দিক থেকে, যাতে করে তোমাদেরকে দেখে আল্লাহর শত্রুরা ভয় পেয়ে যায়। আজকে বিজ্ঞানের দিক থেকে আমরা পিছনে, জ্ঞানের দিক থেকে পিছনে, গবেষণার দিক থেকে পিছনে, শুধুমাত্র মুখের বুলি আওড়ানো ছাড়া কোনো কাজ আমাদের নাই। দায়ী আল্লাহ আমরা যারা দিনকে বিজয়ী করতে চাই, বিজয়ী করতে চাইলে কোরআনকে নিয়ে গবেষণা করতে হবে, কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞানের জগতে অনেক দূর এগিয়ে যেতে হবে। কারণ জ্ঞান বিজ্ঞান ছাড়া পৃথিবী শাসন করা সম্ভব নয়। আমরা দেখেছি জালুতের বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তালুত যুদ্ধ এবং সংগ্রামে লিপ্ত হয়েছে। তালুত যখন আসলো, জাতির লোকেরা বলল যে এই লোকের তো অর্থ সম্পদ কম, সে আবার আমাদের নেতা হয় কি করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নেতা হওয়ার জন্য অর্থ সম্পদের প্রয়োজন নয়। ইন্নাল্লাহা আসতাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্বাচিত করেছেন তোমাদের উপর, তাকে তিনি ব্যাপক জ্ঞান দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। নেতৃত্বের জন্য প্রয়োজন ব্যাপক জ্ঞান। এরপর রাব্বুল আলামিন বলছে ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, রাসূল তোমাদেরকে এমন কিছু শেখান যেটা তোমরা জানো না। আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞান আসে সেই জ্ঞান আমাদের সমাজের কয়জনই জানে? কয়েকদিন আগে দেখলাম এক ভাই জিজ্ঞেস করতেছে কিছু মানুষকে, এক বুড়ো মুরব্বীকে, আমাদের নবীর নাম কি, আমরা কোন নবীর উম্মত বলতে পারছে না, বয়স 70-80 হবে। আমাদের কি অবস্থা? কোরআন সুন্নাহ তো অনেক দূরে, আমরা কার উম্মত এটাও ঠিকমতো বলতে পারি না। আমাদের কিতাবের নাম কি বলা মুশকিল। আর বাকি যদি কোরআন থেকে আর 2-4 খান জিজ্ঞেস করা হয় তাহলে তো অবস্থা কি হবে খুব ভালো করেই বোঝা যায়। সম্মানিত ভাইরা, আজকের এই 3টি আয়াত থেকে আমাদের জন্য যেই মেসেজ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এর মধ্যে প্রথম হলো কিবলা পরিবর্তনের বিষয়ে বারবার রাব্বুল আলামিন দৃষ্টি আকর্ষণ করেছেন। আমাদের জন্য এই মেসেজ রেখেছেন রাব্বুল আলামিনের পক্ষ থেকে, যেই হুকুমে আসক সে সুযোগ নাই। 2 নম্বর, আমরা যে আমল করি রাব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে, এই চিন্তা মাথায় রাখতে হবে। 3 নম্বর, আমরা ঈমানের পথে থাকার কারণে আমাদের বিরুদ্ধে যত প্রচার প্রপাগান্ডা, যত ধরনের আমাদের বিরোধিতা আসুক, আমাদের হতাশ হওয়া চলবে না, কারণ রাব্বুল আলামিন জালেমদেরকে ধরার জন্য তিনি যথেষ্ট। 4 নম্বর, আমরা দিনের পথে থাকতে গেলে প্রচার প্রপাগান্ডা যারাই করুক, আমরা যদি দিনের পথে থাকতে পারি, জ্ঞানবান কিছু মানুষ আমাদের সাথে সম্পৃক্ত হয়ে যাবে, যদিও কিছু জালেম বিরোধিতা করে। 6 নম্বর, ভয় সবসময় আল্লাহকেই করতে হবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। দায়ী ইলাল্লাহ হিসাবে আমাদের 4টি কাজ করতে হবে। কোরআন তিলাওয়াত করতে হবে, কিচ্ছা কাহিনী দিয়ে দাওয়াত দেওয়া প্রয়োজন নাই। মানুষের নাফসটাকে পরিশুদ্ধ করার জন্য চেষ্টা করতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে, হাদিস শিক্ষা দিতে হবে। মানুষের মধ্যে যেই জ্ঞানের অভাব, ওহির জ্ঞানের অভাব খুব বেশি, ভূগোল বোঝে, অর্থনীতি বোঝে, সমাজ বোঝে, পটপট করে ইংরেজি বলতে পারে, কিন্তু কোরআন সুন্নাহর এই ওহির জ্ঞানের বড়ই অভাব। সেটার দিকে মানুষকে উৎসাহিত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণকেন্দ্র। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণকেন্দ্র।